আমি গতবারের ভিডিওতে বলেছিলাম যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা ক্যান্সেল কী কী কারণে হয় সেটা আপনাদের জানার অবশ্যই দরকার রয়েছে, কারণ আপনারা না জানলে বুঝতে পারবেন না যে কী কারণে আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়েছে। তো গতবারের ভিডিওতে আমি বলেছিলাম যে কি করতে হবে, তো সেটা আশা করি অনেকে বুঝতে পেরেছেন। আর অনেকে কমেন্ট করেছেন যে আমাদের আধার কার্ড সাসপেন্ড হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। সেই বিষয় নিয়ে আমি আজকে তুলে ধরবো। ভিডিওটি পুরো দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি আজকে ফিজিক্যালিভাবে আমি করে দেখাবো আপনাদেরকে কিভাবে ক্যান্সেল আধার কার্ডকে অ্যাপিল করতে হয়, কিভাবে আপনার ক্যান্সেল আধার কার্ডকে অ্যাক্টিভেট করবেন। তো আমি এখন বর্তমানে অন স্ক্রিনে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি ওই অ্যাপিল করবেন, কিভাবে আপনি মেল করবেন, কিভাবে আরও প্রসেস যেগুলো আছে আমি এখন স্ক্রিনে দেখুন, আমি পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। জিমেলটা খুলে নেবেন। দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে জিমেল। মোবাইল হোক, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, আপনি এই জিমেলের অপশনটাতে যাবেন। ওইখানে গিয়ে এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন মেলটা খোলার পরে দেখতে পাবেন যে এই যে কম্পোজ বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, কম্পোজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এইরকম ধরনের একটা পেজ খুলবে। তো আপনি আপনার যে মেল আছে সেই মেল থেকে আপনি পাঠাবেন। টু যে অপশনটা দেখতে পাচ্ছেন, টু অপশনটাতে এখানে একটা হচ্ছে ইউআইডিআর মেল দিতে হবে, আর একটা হচ্ছে আরও অর্থাৎ কলকাতা যে রিজিওনাল অফিস আছে তার মেল, দুটো মেলই এখানে দিতে হবে। তো এই একটা মেল সিলেক্ট করব, আর একটা মেল সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন দুটোই মেল আছে। এই যে মেল আইডিগুলো এখানে দেখতে পাচ্ছেন, যা মেল লেখা আছে এইভাবেই কিন্তু লিখবেন আপনারা। লেখার পরে সাবজেক্টে লিখবেন বাকি যে স্ট্রাকচারটা আছে আমি পুরো দেখিয়ে দিচ্ছি, টোটাল সেম সবার ক্ষেত্রে একই হবে, কিছু চেঞ্জেস আছে সেগুলো আমি বলে দেব। তা আমি এটা মেল করেছিলাম, ঠিক আছে, মেল যে কিভাবে করেছিলাম সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্টেড ফর রিঅ্যাক্টিভেশন অফ আধার কার্ড আন্ডার সেকশন 28, এই লেখাটা থাকছে। এখান থেকে পুরোটাই আপনি কপি করে নেবেন। আর এই জায়গাটাতে যেখানটায় যা মার্ক করা রয়েছে এখানটায় নাম হবে আপনার, যার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে আছে তার এখানে নাম হবে। তারপরে বাকিটা এখান থেকে পুরোটাই কপি করবেন, একদম সেম যা আছে সেমভাবে কপি করবেন, পুরোটাই কপি করবেন। কপি করার পরে এই যে দেখতে পাচ্ছেন মাই ডিটেলস ফর ভেরিফিকেশন, এইখানে আপনার নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, তারপরে আধার নাম্বার লিখবেন, তারপরে আপনি যে বায়োমেট্রিক আপডেট করেছেন সেই নিউ এনরোলমেন্ট আইডিটা দিবেন, তারপরে ডেট অফ এনরোলমেন্ট এখানে ডেট লিখবেন, তারপরে কন্ট্যাক্ট নাম্বার দিবেন এখানে। এরপরে নিচে দেখুন এইখানে লেখা রয়েছে রিকোয়ার্ড অ্যাটাচমেন্ট, অর্থাৎ আপনি কোন কোন ডকুমেন্টসগুলো দিবেন এখানে। এখানে ইআইডিআই যে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিয়েছে আধার সেন্টার থেকে, সেই স্লিপটা আপলোড করবেন। তারপরে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, তারপরে একটা দেখবেন এই নিচে বার্থ বলে আছে, এই যে বার্থ বলে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট। একটা কথা বলি, অনেকের বার্থ সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে বলবো 1947 একবার কল করে জেনে নেবেন যে স্যার আমার বার্থ সার্টিফিকেট নেই, আমি কোন ডকুমেন্টসটা আপলোড করব, ওনারা সাজেস্ট করে দেবে, ঠিক আছে। তারপরে বাকি সব কিন্তু এইখান পর্যন্ত সব সেম থাকবে, হ্যাঁ, ইয়োর্স ফেথফুলি পর্যন্ত সব পুরোটাই সেম থাকবে। তারপরে ডকুমেন্টসগুলো আপনি স্ক্যান করবেন, পরপর করে স্ক্যান করে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টসগুলো দিয়েছি। এই ডকুমেন্টসগুলো দেওয়ার পরে আপনি কি করবেন, প্রিন্ট করে দিবেন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন তীর চিহ্নর মতো, এখানে ক্লিক করলেই কিন্তু মেলটা সেন্ড হয়ে যাবে। 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনি রেসপন্স পাবেন, আপনার মেল ডেলিভারি আসবে। সেখানে কি লেখা আসছে সেটা দেখবেন, ওয়েট করতে বলছে না আপনার প্রসেসে আছে বা পেন্ডিং আছে, কিছু তো একটা মেলে আসবে আপনার, ওটা দেখবেন। কিছুদিন পর দেখতে থাকবেন যে আপনার আপডেটটা কি দেখাচ্ছে। স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে, আপনারা টোটালটাই কপি করে নেবেন। কপি করে নিজেদের সুবিধার্থে
আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে করবেন। যদি কম্পিউটার থেকে করেন কম্পিউটার, ল্যাপটপ থেকে ল্যাপটপ, মোবাইল থেকে মোবাইল, যেখান থেকে খুশি আপনি করতে পারেন। ঠিক আছে, আমি ওখানে কমেন্টে স্ক্রিনশটটা বা কপি করে আমি ওখানে টেক্সটটা দিয়ে দেবো। ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আপনার পেজটি এখনও ফলো না করে থাকেন পেজটি ফলো করে নেবেন এরকম ধরনের ভিডিও পেতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।